8868। एक कप चा নিয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে জানুয়ারি মাসের 27 তারিখ শনিবার, আর আমি এখন রয়েছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডের সামনে। তো কালকে রাত্রে হঠাৎ ঠিক হলো দীঘা যাব। তো অনেকবারই তো ট্রেনে করে দীঘা গেছি, তো আজকে ইচ্ছা রয়েছে বাসে করে দীঘা যাব। তো টিকিট অলরেডি কাটা হয়ে গেছে, গ্রিন লাইনের বাস রয়েছে আমাদের। তো 7:15-তে বাস স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। এটা হচ্ছে গেট নাম্বার 7, তার ঠিক উল্টো দিকেই দেখবেন গ্রিন লাইনের বাস স্ট্যান্ড, ওইখানে কিন্তু টিকিট কাউন্টারটা রয়েছে। চলো, এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার। দীঘা যাওয়ার জন্য এই গ্রিন লাইনের বাসের টিকিটটি আপনারা অনলাইনেও কাটতে পারেন, অফলাইনেও কাটতে পারেন। তো অনলাইনে যদি আপনারা টিকিট কাটেন, একটাই সুবিধা আপনাদের যে সিটগুলি আপনাদের পছন্দের মতন আপনারা পাবেন। অফলাইনে যদি এই কাউন্টারে এসে টিকিট কাটেন, একটাই অসুবিধা যে সিট কিন্তু আপনাদের পছন্দ মতন নাও পেতে পারেন। তার জন্য অনলাইনে কাটাটাই আমার মতে ভালো। তো আমি অনলাইনে আভি বাস থেকে টিকিটটা কেটেছি, আপনারা চাইলে রেড বাস থেকেও কাটতে পারেন। 8868। আমাদের বাসের সিট অ্যারেঞ্জমেন্টটা ঠিক এরকম 2x2, ঠিক আছে। আমার কিন্তু একদম ড্রাইভারের সামনে এই 4 নাম্বার সিট। তো অনলাইনে বুক করলে এটাই সুবিধা, আপনাদের পছন্দের মতন সিটটা কিন্তু আপনারা বাসে পেয়ে যাবেন। 180 কিলোমিটার অতিক্রম করতে এই বাসটা টাইম নেবে 4 থেকে 5 ঘন্টা মতন। কোলাঘাট, নন্দকুমার, কাথি, রামনগর হয়ে তারপরে দীঘা কিন্তু গিয়ে পৌঁছাবে বাসটা। এখন বাজে 7:20, আর 5 মিনিট লেট করে বাস ছাড়লো স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। তো আমার সিট নাম্বার 4 একদম ফ্রন্টেই রয়েছে, আর ওনারা একটা জলের বোতল দিচ্ছে, স্যাটিনি হোল্ডার। কলকাতা স্প্ল্যানেড থেকে দীঘা অবধি এই গ্রিন লাইন বাসের অনলাইন টিকিটের ভাড়া পড়েছে আমার 400 টাকা। আপনারা চাইলে অফলাইনেও টিকিট কাটতে পারেন। সকাল 6:30টার সময় করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে তারপরে উল্টোডাঙ্গা আসে, উল্টোডাঙ্গা থেকে তারপরে আসে স্প্ল্যানেড। এরপরে যে আসছে সেটা হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকেও কিছু প্যাসেঞ্জার উঠবে। সাঁতরাগাছিতে এই বাসটা ঢোকার টাইম হচ্ছে 7:30। দেখা যাক সঠিক টাইমে ঢোকে কিনা। বাস এখন কোলাঘাটে আসলো। এই যে নিউ ঘোষ হোটেল রেস্টুরেন্ট, এই জায়গাতে বাস দাঁড়িয়েছে। এখানে 20 মিনিট মতন বাস দাঁড়াবে। আপনারা এখানে নেমে টিফিন খেয়ে নিতে পারেন, এর ভিতরে পাওয়া যায়। কত দাদা? 20 টাকা করে। চা কুড়ি, কচুরি 7 টাকা করে। 7 টাকা করে। তো আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি, আর একটা ডিম টোস্ট নিলাম। বাসে উঠে খাবো, এখন খেতে ইচ্ছা করছে না। তো
তো চায়ের দামটা একটু বেশি নিচ্ছে, তবে অনেকটাই দিচ্ছে ভাড়ে করে। হ্যাঁ, 20 টাকা দাম নিল এক ভাড় চায়ের দাম, অনেকটাই রয়েছে বেশ। কুড়ি মিনিট টাইম এখানে, 20 মিনিট পরে বাস এখান থেকে ছাড়বে, নন্দকুমার হয়ে তারপরে যাবে দীঘা। কোলাঘাটে আমাদের বাস ঢোকার পরেই, মানে গ্রিন লাইন ঢোকার পরপরই সঙ্গে সঙ্গে পিছনে আসলো শ্যামলী। এই যে দাঁড়িয়ে আছে শ্যামলী দেখুন, আর তার ঠিক পিছনেই এখন আসলো এক্সপ্রেস লাইন। এই বাসটা খুব ভালো বাস, তো নেক্সট টাইম এই বাসে আসার চেষ্টা করব। আমি টিকিট পাইনি বলে আসিনি, তবে শ্যামলীটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, এক্সপ্রেস লাইন অবধি ঠিক আছে। তো নেক্সট টাইম এই এক্সপ্রেস লাইনে আসার চেষ্টা করব। গ্রিন লাইন বাসের ক্যাপ্টেন মৃত্যুঞ্জয় ঘোষ। মৃত্যুঞ্জয় ঘোষ, আচ্ছা আপনি এই লাইনে কতদিন আছেন? 13 বছর। 13 বছর। আর এই রোডটা সম্পর্কে যদি কিছু বলেন। এই রোডে আমি বেশি দিন চালাইনি, আমার সেরকম অভিজ্ঞতা নেই। আচ্ছা আমি ম্যাক্সিমাম বাইরেই থাকি। আচ্ছা এখানে কোম্পানি পাঠিয়েছে, সেই হিসাবে ডিউটি এসেছি। বছর দুয়ে হলো এই রোডে আমি নেই। বছর দিয়ে এখন তো দেখছি রাস্তাঘাট আগের চেয়ে অনেক ভালো হয়েছে, এখন তার থেকে অনেক বেটার। নন্দকুমার। এখন বাজে 9:40, আর এখন বাস এসে ঢুকলো নন্দকুমার। चल खोला मंदारमणि। अरे पूरा जाम हो गया है, जिसको उतारना है उतारने बोल दो। कोई नहीं है। তো আমাদের বাস চাউলখোলাতেই অলরেডি ফাঁকা হয়ে গেল, দেখুন বাস অলরেডি ফাঁকাই হয়ে গেছে। এখন বাজে 11:47, আর এখন 180 কিলোমিটার অতিক্রম করার পর এসে পৌঁছালাম দীঘাতে। এখানে হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে বাসগুলো সব এসে দাঁড়াবে। এই দেখুন সামনে সমুদ্র, ওল্ড দীঘার মধ্যে পড়ছে, ঠিক আছে। এখান থেকে যদি আপনারা নিউ দীঘা যেতে চান তো টোটো ভাড়া করে আপনাদের যেতে হবে। একটু সামনে এগিয়ে গেলে ওখান থেকে কিন্তু আপনার টোটো কমের মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু 100 টাকা মতন চাইবে আপনাদের নিউ দীঘা নিয়ে যাওয়ার জন্য। তো চলুন সমুদ্রের পাড়ে যাই, গিয়ে দেখাই আপনাদের। তো দীঘা সমুদ্রের পাড়ে অবশেষে চলে আসলাম। এই হচ্ছে সমুদ্র দেখুন, আর ওই পাশটায় লোক রয়েছে, তো আমরা ওইদিকে যাবো। অ্যাকচুয়ালি নিউ দীঘার দিকে এখন যাব, আমি এখন রয়েছি ওল্ড দীঘাতে। চলুন এই সামনে হচ্ছে, দেখুন মানুষ সব স্নান করছে ওই জায়গাটাতে, চলুন ওইখানে যাই। এটা একদম ফাঁকাই রয়েছে ওই জায়গাটা।